তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার এক্সাম মোটিভেশন চ্যানেল। আমি আর একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমার সামনে। তাহলে কি দেখো, এটা তো এসে 1 নম্বর প্রশ্ন। আমি 10টি প্রশ্ন করবো, তোমরা দেখো একের পর এক, মজা পাবো অনেক, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখো। এক ব্যক্তি উত্তর দিকে 3 কিলোমিটার যায়, তারপর বাম দিকে 2 কিলোমিটার যায়, তারপর সে বাম দিকে 3 কিলোমিটার যায়, তারপর সে ডান দিকে ফিরে সোজা যায়। এখন সে কোন দিকে যাচ্ছে? মানে দেখো, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তোমরা তো জানোই। যদি এটা হয় ইস্ট, এটা হবে ওয়েস্ট, এটা হবে নর্থ, এটা হবে সাউথ। দেখো আমরা সবসময় কি করি, ডান দিকটা পূর্ব দিক করি। আমি যদি এভাবে দাঁড়াই, তাহলে আমার কি হবে, সবসময় আমার ডান দিকটা আমি কিন্তু পূর্ব দিক ধরবো। যেহেতু আমি ডান দিকটা এখানে পূর্ব দিক ধরছি, ডান দিকটা যদি পূর্ব হয় তো এটা পশ্চিম হবে, ঠিক আছে? তবে এটা কি হবে, এটা পূর্ব। তো কি বলে দেখো, উত্তর দিকে 3 কিলোমিটার যায়। মনে করো আমি এখানে আছি, এখান থেকে আমি 3 কিলোমিটার উত্তর দিকে যাচ্ছি, ঠিক আছে? 3 কিলোমিটার উত্তরে যায়, তারপর বাম দিকে 2 কিলোমিটার যায়। তারপর বাম দিকে সোজা যদি যায়, তো বাম দিক কোনটা, এটাও। তো বাম দিকে কি বলেছে, 2 কিলোমিটার যায়। 2 কিলোমিটার যায়, ঠিক আছে? 2 কিলোমিটার যাওয়ার পর তারপর সে বাম দিকে আরো 3 কিলোমিটার যায়। দেখো, এবার যদি উপর দিকে যায় তো আমার ডান দিক, তো নিশ্চয়ই ওকে নিয়ে দিয়ে যেতে হবে। নিয়ে দিয়ে যদি 3 যায়, দেখো এটা যদি 3 হয়, তবে এটাও কিন্তু 3ই হবে, ঠিক আছে? 3 কিলোমিটার যায়, তারপরে কি বলেছে, সে ডান দিকে ফিরে সোজা যায়। এবার নিয়ে দিয়ে যদি আমি যাই, যদি ডান দিকে বলো, তাহলে যদি এদিকে যায়, এটা হচ্ছে কি বাঁ দিক, তাহলে আমার ডান দিক কোথায়, এটা হয়ে দিকে একটু ডান দিকে, এদিকে বলে চলে আসছে, ঠিক আছে? তাহলে কি বলছে, এখন সে কোন দিকে যাচ্ছে। দেখো, এখানে যদি আমি একটু আয়ের দিই, বড় করে দিই, দেখো এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তবে আমরা এটা এটা কোন দিক হচ্ছে, আমার এটা হইলে ওয়েস্ট, তো মনে হচ্ছে আমাদের পশ্চিম দিক, পশ্চিম দিক। বন্ধুরা, তারপরে আমাদের 2 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে দেখো, যদি মানে বিয়োগ, হ্যাজ মানে যোগ, স্টার মানে গুণ, এবং জিজ্ঞাসা চিহ্ন মানে ঘর। দেখো এমনি তোমরা আরো পাবে, কিন্তু প্রশ্ন কিন্তু এমনি প্রতিটা আমি দেখেছি এক্সামে একটা করে থাকেই কিন্তু। তো তোমার কি হবে, এদের যে মানটা হয়েছে তো চেঞ্জ করতে হবে তোমাদের। দেখো যেমন বলেছে এখানে কি বলেছে, জিজ্ঞাসা চিহ্ন, তো জিজ্ঞাসা চিহ্ন মানে কি বলেছে, ভাগ। তাহলে আমি করছি, দেখো 65, জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন মানে কি বলেছি, ভাগ, ভাগ 13, ঠিক আছে? এবার কি বলেছে, হ্যাজ। হ্যাজ মানে কি বলেছে, দেখো হ্যাজ মানে বলেছে যোগ, ঠিক আছে? হ্যাজ মানে যোগ, ঠিক আছে? তারপরে 6, তারপরে কি বলেছে, অ্যাডার মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ। তারপরে 19, তারপরে স্টার, স্টার মানে কি বলেছে, গুণ, স্টার মানে হচ্ছে গুণ। এটা সমান কত বলে দেখো। তারপর তো আমি তো বলেছি বদমাস, বদমাস BODMAS, বদমাস নিউজ তোমাদেরকে আগে দিয়ে বলেছি। যদি তোমরা ভিডিও না থাকো, তাহলে আগে ভিডিও দেখে নাও। দেখো কি বলেছে এখানে, প্রথম তো ভাগের কাজ হবে। তো ভাগের কাজ কি হচ্ছে, 13 কে 65, মানে 5 তলায় 65, ঠিক আছে? তাহলে প্লাস 6 মাইনাস 19 ইন্টু 1, ঠিক আছে? দেখো, যেহেতু গুণের কাজ আগে হবে, তাহলে কি 19 1 কে 19 মানে -19, ঠিক আছে? আর এখানে কি বলছে, মাইনাস যদি 19 হয়, এখানে প্লাস আছে, এটা প্লাস এটা প্লাস, তো 5 আর 6 11, তাহলে 11 মাইনাস 19 মানে কি হচ্ছে, আমরা মাইনাস অ্যান্সার পেয়ে যাচ্ছি। মানে কত পেয়ে যাচ্ছি, 11 মাইনাস 19 মানে -8। তো অ্যান্সার হয়ে গেল আমাদের -8। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোনটি আলাদা। এখানে তো কি বলেছে, হাত, পা, নাক, চোখ। দেখো এখানে তোমার একটা কিন্তু জিনিস বলে দিচ্ছি যে কোনটা হবে আলাদা। এখানে তো বেছে নিতে পারো, সময় বলবে ভুল বা কোনটা সঠিক বলতে পারে। এখানে বলছে কোনটা আলাদা, ঠিক আছে? দেখো হাত, পা, নাক, চোখ। দেখো আমরা এখানে অ্যান্সার কি পাবো, অ্যান্সার পাবো সি অ্যান্সার। কেন সি অ্যান্সার হবে, কারণ দেখো হাত আছে সবার দুটো, ঠিক আছে? পাও দুটো আছে, চোখও দুটো আছে, কিন্তু নাক কি আর দুটো আছে? নাক বন্ধুরা একটাই আছে, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু নাক। তোমরা দেখো এখানে অনেক আরো প্রশ্ন এখান থেকে যেমন দিতে পারে, জিকে, জিকে আমার প্রশ্ন দিতে পারে কোনটি আলাদা। যেমন আগের দিন আমি করেছিলাম, বাংলাদেশ, বিহার আর ভারত একটা ভেন ডায়াগ্রাম ছিল, কোনটি আলাদা, সেরকম এখানেও রয়েছে। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের নাক। নম্বর প্রশ্ন বন্ধুরা, দেখো কি বলেছে, NNRIVE, তারপর জিজ্ঞেস ছিল মানে তারপরটা বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি করবে, আমি যদি এক ঘর পর পর যাই, যদি এদের পর যদি আর যাই, NOPQR মানে প্লাস 4 বার যাচ্ছে, ঠিক আছে? তাহলে RSTUV, ঠিক আছে? তাহলে আমি 4 বার যাচ্ছি, তাহলে কি হবে, তারপর নিশ্চয়ই 4 বার যাবে, VWXYZ, মানে এখানে হয়ে গেল। তারপরে +4 যদি করি, তাহলে হচ্ছে প্রথমের অক্ষরটা জেড পেয়ে গেল, ঠিক আছে? তারপর কি করেছে দেখো, এম, তারপর আই, তারপর ই। দেখো এখানে কি, যদি EFGH আও, তারপর কিন্তু ব্যাক করে আসছে, EFGHI মানে 4 বার মাইনাস।
চার ঘর মাইনাস হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আই জে কে এল এম মানে চার ঘর একাম মাইনাস হচ্ছে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এখানে যেটা থাকবে চার ঘর তো মাইনাস হবে। ই কত নম্বর আছে 5, 5 থেকে 4 ঘর যদি মাইনাস করি আর মানে এ, তাহলে অ্যান্সার হয়ে গেল এ, ঠিক আছে। কিন্তু বন্ধুরা আরেকটা জিনিস দেখানো, এখানে কিন্তু তোমরা শর্ট করে যদি অপোজিট লেটার জানো তাহলে কিন্তু এখানে দেখো প্রতিটা কিন্তু অপোজিট লেটার আছে। যেমন এন এম একটা অপোজিট লেটার, আর আই দেখো আমি আগে বলেছিলাম ইন্ডিয়ান রেলওয়ে, ইভি ইভিনি, আর জেড জেড তোমরা জানো যে অপোজিট লেটার, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল আমাদের জেড এ। আর বন্ধুরা 5 নম্বর প্রশ্ন দেখো কি করেছে এখানে, দেখো আরেকটা ওই আগের মতনই আছে, একটু আলাদা বেশি দেখো এখানে কি মাঝে ডিজিট রয়েছে, তারপরে আগে রয়েছে অ্যালফাবেট। হ্যাঁ, কি বলেছে এখানে দেখো, এখানে এ, এর পরে সি, তুমি পরপরে হয়ে যাবো না কিন্তু প্রথমে কিন্তু দেখবে সবসময় এক প্রথমে সবসময় রিলেশন দেখবে, ঠিক আছে। তাহলে কি বলছে এ বি সি দেখো +2 ফার্স্টে, এ বি সি ডিই মানে প্লাস আরো 2, ঠিক আছে। তারপরে ই এফ জি প্লাস আরো 2, তবে এফ জি হো তবে জি এর পরে নিশ্চয় আরো 2 হোক, তবে জি ই এফ, তারপরে প্রথম পাই এলাম আমি এফ, ঠিক আছে। তারপরে যে 1 3 7 15 তারপরে কত দেখো, একের পরে যদি 3 যায় +2 হবে, ঠিক আছে। তারপর 3-এর করে 7, 3-এর কতই 7, 3-এর 4 7, ঠিক আছে। তারপরে 7-এর পরে কি বলেছে 15 মানে +10, মানে এটা কি পেলাম যে 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, তো নিশ্চয়ই কি হবে এখানে 8-এর ডবল কি হবে 16 হবে। তো 16 মানে 16 এসে হবে 16 এখানে +15, 15 16 যদি যোগ করি তাহলে আসছে আমরা 31, ঠিক আছে। তারপর এখানে দেখো জেড ওয়াই এক্স ডাব্লিউ, তো এখানে এক ঘর কমে আসছে। দেখো যদি এখানে পড়ি WXYZ, তবে এখানে কি হবে, তো এর আগে বিস্তার হবে। তুমি দেখো যদি মাইন্ড করে যাও আগের দিক, ডাব্লু ডাব্লু কি, ডাব্লু মানে হচ্ছে আমার 23, 23 কেন 23-এর আগে তো এখানে দিই ভাই সেন্সার হয়ে গেলো এটা। দেখো আমি তুমি বলে দিচ্ছি ডাব্লুটা কীভাবে মনে রাখবে, ডাব্লু যদি 23 হয়, ডাব্লু যদি 23 হয়, এম তোর কত হবে, এম তবে 13 হবে, 13 হচ্ছে, তো 13 টিমলি 13 আজকে 23, ঠিক আছে। আরও তো আমি তো বলেছি জিটি, জিটি মার্চের জন্য জিটি রোড, তারপর আরও বলছি যেমন দেখো ইন্ডিয়ান রেলওয়ে IR, তারপরে WD হচ্ছে, ঠিক আছে। তারপর তো জিও, জিও তোমাদের 10 থাকে। আবার তোমাদের কিন্তু পরপর এগুলো মনে রাখো কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল করতে খুব সুবিধা হবে, ঠিক আছে। বন্ধুরা 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 400, তারপর 270, তারপরে 160, তারপর জিজ্ঞাসা ছিল। দেখো এখানে সবসময় আমরা প্রায় আমরা কি প্রথম বিয়োগ করবো, তো যদি আমরা প্রথম বিয়োগ করে যাই দেখে নিই, তো বিয়োগ করে প্রথম কত হচ্ছে, প্রথমে 400 থেকে যদি আমি 270 মাইনাস করি তাহলে আসছে আমার 7, 3.5 10, 130, ঠিক আছে। 130, তাহলে তারপরটা দেখি কত এসছে, তারপরটা আমার আসছে 16, 160, 270 মানে 110, ঠিক আছে। তারপর নিশ্চয় তারপরটা কত আছে দেখো, তারপরটা আমি কী করে পাবো, তারপরে আমি যদি এখানে ডিফারেন্ট দেখি 110 আর এখানে মানে 20, ওই 20 করে কমছে, তাহলে এখানে আমি নিশ্চয়ই 20 কমাও, এখানে যদি 20 কমাই উঠি তাহলে তো 90 আসছে, 90, তো 90 যদি 160 থেকে আমি যদি 90 মাইনাস করি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো 70, ঠিক আছে। অনেক সময় যদি না আসে তখন আরেকবার নিচে যেতে হয়, আরেকবার মাইনাস করে কম করে যেতে হয়, তো আমি এখানে সহজে পেয়ে গেলাম 70। 7 নম্বর প্রশ্ন অন্যরা দেখো কি বলেছে, ভ্যারিয়েশনের প্রশ্ন, হ্যাঁ, বলছে এক্স পূর্ব দিকে এ থেকে বি পর্যন্ত 20 কিলোমিটার যায়, তারপর এক্স ডান দিকে 6 কিলোমিটার যায়, তারপর এক্স ডান দিকে ঘুরে 28 কিলোমিটার যায়, তবে এ থেকে এক্স এর দূরত্ব কত, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে এক্স এ থেকে যদি আমি বি করি 20 কিলোমিটার যাই, এক্স থেকে আমি ধরে নিলাম এখান তক্ষ 20 কিলোমিটার যাই, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে এক্স ডান দিকে 6 কিলোমিটার যায়, তাহলে আমি এখানে যাওয়ার পর যদি এখান থেকে এখানে যাই, তারপরে ডান দিক মানে নিচে 6 কিলোমিটার ডান দিকে যায়, ঠিক আছে। ডান দিকে যাওয়ায় তারপর এক্স ডান দিকে ঘুরে আবার আবার কিন্তু ডান দিকে ঘুরে 28 কিলোমিটার যায়, ঠিক আছে। এবার যদি আমি নিচ দিকে যাই দেখো এখানে এদিকে বাঁ দিক হয়, তবে এদিকে ডান দিক, তবে 28 কিলোমিটার, তাহলে আমার কী করবো, যেহেতু এটা 20 হচ্ছে তো 20 থেকে একটু বেশি দাঁড়াবো, যদি এটা 20 হয় তবে নিশ্চয়ই সেটা তো 20, তবে এটা কত হবে, এটা নিশ্চয়ই 8 হবে, ঠিক আছে। 8, তাহলে কি বলেছে এ থেকে এক্স এর দূরত্ব কত, এটা যে এক্স, ঠিক আছে। তাহলে এ থেকে এক্স এর দূরত্ব কত দেখো, তবে আমার এখান থেকে এখান তো খুব দূরত্ব আমার বুঝে যাচ্ছে,
তো আমরা এখানে দেখো যদি এটা দাগ টানি, তবে আমরা এখানে কি পাচ্ছি, আমরা ভিসাপাড়ার উপপাদ্য পাচ্ছি, যেখানে লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান উদ্ভিদ স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা কত আমার, এটা আমাকে জিজ্ঞেস করেছে, যে ভূমি যদি আমার 8 হয়, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ। অতিভুজ 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি অপোজিট হয় অতিভুজ, ঠিক আছে। 8 স্কোয়ার, ভূমি হচ্ছে 8 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, দেখো এটা হচ্ছে লম্ব, দেখো এখানে 6 আছে, তাহলে এটা যদি 6 হয় তো নিশ্চয়ই এটা 6 সমান, যেহেতু তো 6 স্কোয়ার। তবে এটা শুনুন কত জিজ্ঞাসা, দেখো 6 চক 36 এবং আর 64, মানে হচ্ছে আমার 100, ঠিক আছে। এটা হবে আন্ডার অতিভুজ স্কোয়ার, সরি অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। তাহলে 100 মানে হচ্ছে আন্ডার অতিভুজ স্কোয়ার। তো স্কোয়ার যদি চলে যায়, তাহলে অতিভুজ সমান আমরা কত যাবো, অতিভুজ সমান আমরা পেয়ে যাচ্ছি 10। তবে এখানে উত্তর দিয়ে গেল কত, এখানে সব পেয়ে গেল মানে বিয়া। বন্ধুরা দেখো আপনার প্রশ্ন, এখানে বলেছে কোনটি আলাদা, দেখো 29, 30, 31, 32, এখানে তো যদি 29 তোমরা দেখো একটা কনফিউজ হবে যে 29 আর 30 তো দুটোই তো মনে হচ্ছে সেম, কারণ দুটোই তো তোমার মৌলিক মেম্বার, তো প্রাইম মেম্বার হচ্ছে, কিন্তু এখানের মধ্যেও কিন্তু একটা আলাদা রয়েছে, সেটা কোনটা বলো তো। দেখো আমি সেটা বলে দিচ্ছি, দেখো যদি আমরা অ্যান্সারটা যদি 32 ধরি, কেন 32 ধরবো, কারণ দেখো আমরা ক্যালেন্ডারে কিন্তু 29 তারিখও আছে, 30 তারিখও আছে, 31 তারিখও আছে, কিন্তু 32 তারিখ নেই, ঠিক আছে। একটা গুগলি তোমরা ধরতে পারো অ্যান্সারটা, কিন্তু বাংলা ক্যালেন্ডারও বলছে বাংলা থাকে, কিন্তু এখানে ইংলিশ যেহেতু বলেছি 32 তারিখ তোমরা অ্যান্সার পাবে, ঠিক আছে। একটা গুগলি কোশ্চেন ধরতে পারো এটা। বুঝতে পারো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো আজ যদি রবিবার হয় তাহলে 123 দিন পর কী বার হবে, তাহলে ক্যালেন্ডার থেকে বসানো। এবার তুমি যদি প্রথম কোনদিন জানো না যে আজ রবিবার, এবার 123 দিন পর কী বার হবে, তাহলে তো একটা ভাবার বিষয়। ওই জন্য এমন একটা ট্রিক আছে, যেমন তোমরা জানবে যে 123 দিন তুমি কি গুনবে, যে আজ রবিবার, কাল সোমবার, পরশু মঙ্গলবার, শনিবার, 7 দিন পর পর। একটা সূত্র বলছি, দেখো সূত্র তোমার ট্রিক হিসাবে বলতে পারো যে 7 দিন পর পর আমরা দিন গেলে কি আবার তো ফিরে আসে, তাহলে কি করবো, আজ রবিবার, তাহলে কি করবো 123কে আমি 7 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। যদি 7 দ্বারা ভাগ করি, 7 1 7, কত বেঁচে দেখছি, 7 আর 5 12 53, 7 দ্বারা কত দেবে, 7 7 49, 49 কত 9 আর 4 13, 4 দিন পরে দেখছে, মানে 4 দিন, এই রবিবার থেকে যদি আমি 4 দিন যোগ করি, তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম বৃহস্পতিবার, বৃহস্পতিবার অ্যান্সার পেয়ে গেলাম। বন্ধুরা 10 নম্বর প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন, ঠিক আছে। দেখো বলেছে একটি ক্লাসে পি কিউ এর থেকে বেশি লম্বা, পি কিউ এর থেকে বেশি লম্বা এবং আর সবচেয়ে কম লম্বা নয়, এস টি এর চেয়ে বেশি লম্বা এবং টি পি এর চেয়ে বেশি লম্বা, তাহলে তবে তাদের মধ্যে সবচেয়ে কম লম্বা কে, ঠিক আছে। দেখো আমরা এভাবে করতে আমরা করি, কিন্তু আমি বলছি সবাই পড়বে তোমরা উপর নিচ করে করবে, হ্যাঁ উপরে মানে এমনি এমনি যদি করি, তবে উপর সবথেকে বেশি লম্বা, নিচে সবথেকে কম লম্বা, ঠিক আছে। তাহলে প্রথমে কী করবো, কী বলেছে একটি ক্লাসে পি কিউ এর থেকে বেশি লম্বা, তাহলে পি কিউ এর থেকে যদি পি বেশি লম্বা হয়, আমি উপরে করলি যে বেশি উপরে, যে নিচে যে ছোটো, ঠিক আছে, বেশি লম্বা আর সবচেয়ে কম লম্বা নয়, তো আরও আমার আলকেম ছেড়ে দিচ্ছি এখন, ঠিক ঠিক আছে। তাহলে কী বলছে, এস টি এর চেয়ে বেশি লম্বা, টি এর চেয়ে এস বেশি লম্বা, ঠিক আছে। তারপরে কী বলছে, টি পি এর চেয়ে বেশি, টি পি এর চেয়ে বেশি, দেখো টি বলেছে পি এর চেয়ে বেশি, নিশ্চয়ই তোমার পি আর এখানে হবে কিউ, ঠিক আছে। কিন্তু এখানে তো আর ভিগে করো, কিন্তু আর সবচেয়ে কম লম্বা নয়, মানে সবচেয়ে কম লম্বা মানে কি, এখানে সবচেয়ে কম লম্বা নয় মানে নিশ্চয়ই এইখানে থাকবে আর, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম এখানে 1 2 3 4 5, তাহলে কী বলছি এখানে, তাহলে তাদের মধ্যে সবচেয়ে কম লম্বা, সবচেয়ে কম লম্বা তো আমি কি কিউ পেয়ে গেলাম অ্যান্সার। আর যদি এখানে বলতো সবচেয়ে বেশি লম্বা কে, তাহলে এস, ঠিক আছে বন্ধুরা। তাহলে এখানে বড় শেষ করছি, তোমার যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দিও, এবং পরের ভিডিওতে ক্লাস ভালো পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।